এই পেট্রোল পাম্পে 2 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনার এই তেলের জন্য। বর্তমান বাংলাদেশে বৈশ্বিক সমস্যা, সব বেশি প্রবলেম হচ্ছে। আমরাও এই সমস্যা ফেস করতেছি যে তেল আমাদেরকে পর্যাপ্ত দেওয়া হোক, কিন্তু অকটেন এবং পেট্রোলের বিষয়টা বিশেষ করে আমাদের যারা হুন্ডা ভাইরা আছে চালাই, তারা তো এটা বিশেষ প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এত সমস্যা ভুগি, কিছু কিছু সময় আছে অফিস টাইম চলে যায়, আমরা তেল পাচ্ছি না। আমি চট্টগ্রাম থেকে আসছি। আমি সরকারের কাছে আকুল আবেদন করব, বিভিন্ন পেট্রোল পাম্পে নিচের মধ্যে আপনার তেল মজুত করা সত্ত্বেও তারা বলতেছে তেল নাই। যেমন আজকে আমিও সংবাদকর্মী, আমি কুমিল্লার মধ্যে একটা জায়গায় তেল মাপেছি, ওইখানে প্রায় 317 লিটার তেল ছিল। উনি বলছে এই তেল দিয়ে মেশিন স্টার্ট হবে না। পরে আমরা জনগণ যারা ছিল, ভোক্তা অধিকার কিছু লোক ছিল, এবং আমি ম্যাজিস্ট্রেটকে ফোন দিয়েছিলাম। তখন মেশিন স্টার্ট দেওয়ার সাথে সাথে তেল প্রায় 12 লিটার উপর বের হয়েছে। আমার দুঃখ হলো এটা, তেল থাকা সত্ত্বেও কেন জনগণকে কষ্ট দেওয়া হচ্ছে। জনগণকে কষ্ট না দিয়া অনেক দেখা যাচ্ছে অনেকে রোগীকে দেখতে যাচ্ছে, মেডিকেলে মৃত রোগী আছে, এমন বিভিন্ন জায়গায় কারো ছেলে মেয়ে মাদ্রাসায় আছে, স্কুলে আছে, কলেজে আছে, ছেলে মেয়েকে আনার জন্য যাচ্ছে। এরকম কৃত্রিম সংকট করার কারণে আমরা জনগণ খুবই কষ্ট পাচ্ছি। এটা আমার মনে হয় যারা গোড়া থেকে তেল দিচ্ছে ওরা একটা কৃত্রিম সংকট করছে জনগণকে কষ্ট দেওয়ার জন্য। আমার মনে হয় ইচ্ছাকৃত। যেহেতু আমরা জানছি অকটেন এবং পেট্রোল এটা বাংলাদেশ থেকে কিছু আমদানি হয় গ্যাসের মাধ্যমে, তাহলে যদি বাংলাদেশের মধ্যে যদি উৎপাদন হয়ে থাকে তাহলে আমাদেরকে জনগণকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নাই, কারণ আমাদের সময়ের কোনো মূল্য আছে। আজকে আমাদের যে সময়টা যাচ্ছে, এই সময়ের যে ক্ষতিপূরণ এটা কে দিবে? কি পেট্রোল পাম্প দিবে না সরকার দিবে? কে দিবে এটা? যারা এই মোটর বাইক চালাই, আমরা নিজেরা যদি সচেতন হই, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই তেল নেব, এর বেশি নেব না। যদি বেশি নেই তাহলে আপনার তেলের দাম বাড়াতে পারে, অথবা অনেকে বিভিন্ন রকমের এখান থেকে নিয়ে আপনার আনলোড করে তখন তারা বিক্রি করে। এই সুযোগ তারা যাতে না পায়।